হ্যালো ওয়েলকাম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আপনারা যারা OnePlus ফোন ব্যবহার করে থাকেন এবং OnePlus ফোনটি যারা ইতিমধ্যে আপডেট করেছেন অ্যান্ড্রয়েড 11 থেকে অ্যান্ড্রয়েড 12 ভার্সনে, তারা হয়তো তাদের অপারেটিং ইন্টারফেসে কিছুটা পার্থক্য দেখতে পাচ্ছে। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে এই নোটিফিকেশন বারটা টান দিলে আপনি যেখান থেকে টান দিবেন সেখান থেকে আপনার নোটিফিকেশন বারটাই অন হবে। এবং এই ভিডিও দেখাবো এই যে আমার ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সেসিবিলিটি যে অপশনটা, এই অপশনটাতে আপনি ক্লিক করলে কিছু শর্টকাট মেনু দেখতে পাচ্ছেন এবং আবার ক্লিক করলে এই মেনুগুলো চলে যাচ্ছে। তো আপনি যখন ফুল স্ক্রিনে কোনো জিনিস দেখতে চাচ্ছেন বা কোনো ভিডিও দেখতেছেন, যে কোনো কিছু করতেছেন, তখন হয়তো ভুলবশত এখানে ক্লিক করলে বা চাপ লাগলে আপনার ব্যবহারগতভাবে একটু সমস্যায় পড়তে হচ্ছে। তো আপনি কিভাবে এই অপশনটি অফ করবেন? আপনি যখন অ্যান্ড্রয়েড 11 থেকে অ্যান্ড্রয়েড 12-এ স্থানান্তর হয়েছেন তখন ভুলবশত বা আপনার অটোমেটিকলি ডিফল্টভাবেই এই অপশনটি চালু হয়ে গেছে। তো এখন আমি দেখাবো কীভাবে এটি অফ করবেন। এটি অফ করার জন্য আপনি সিম্পলি চলবেন সেটিং মেনুতে আসার পর আমরা অপশনগুলো স্ক্রল আপ করতে করতে নিচের দিকে যাব। এখানে দেখতে পারবেন আপনারা সিস্টেম সেটিং নামে একটা অপশন, এখানে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি নামে একটা অপশন, এখানে ক্লিক করব আমরা। দেন এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অ্যাক্সেসিবিলিটি মেনু, এখানে ক্লিক করব আমরা। এইখানে যে অপশনটা আছে শর্টকাট অ্যাক্সেসিবিলিটি বাটন, এটি যদি আপনি অফ করে দেন তাহলে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে থেকে এই বাটনটি চলে গেছে। আমি যদি অন করে দেই তাহলে অ্যালাউ করলে আবার ওই বাটনটি কিন্তু চলে আসলো। ওকে প্রেস করার পর আমার অপশনটি চালু হয়ে গেল। তো এখন যারা আপনারা এই অ্যাক্সেসিবিলিটি শর্টকাট অপশনটি চাচ্ছেন তারা ঠিক এখান থেকে অন করবেন, এবং যারা চাচ্ছেন যে অফ করে দিবেন তারা এখান থেকে অফ করতে পারেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে আপনারা কিছু শিখতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।